রাধে রাধে বন্ধুরা, এখন আমরা বার হচ্ছি স্টেশনে যাব। তো এখন রাত 2:45 বাজে, 3টে বাজতে প্রায় 10 মিনিট মতন বাজে। আর আমরা এখন যাব স্টেশনে। তো আমরা সম্পূর্ণ রেডি হয়ে পড়েছি, স্নান টান করে তিলক টিলক করে নিয়েছি, সবাই মোটামুটি সম্পূর্ণ আমরা রেডি। আর বাইরে কিন্তু প্রচুর অন্ধকার। তো স্টেশনে যাব তাই নিয়ে একটু টেনশান হচ্ছিলো, কারণ স্টেশনে যেতে আমাদের প্রায় 10 মিনিট মতো হেঁটে যেতে লাগবে। আর ট্রেনের টাইম হচ্ছে 3টে 15। তো সেই জন্য চিন্তা হচ্ছিলো যে টাইম মতন পৌঁছাতে পারবো কি না। কিন্তু যেতে যেতে একটা গাড়ি পেয়ে গেলাম, বেশ ভালো, তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর টিকিট কেটে প্রায় আমরা 10 মিনিট মতন বসেছিলাম। আর এই যে প্রভু আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে, মানে আমরা মায়াপুরে যাচ্ছি। তো মায়াপুরে যতবার গেছি আমরা একা একা গেছি। আর এবারে আমাদের এখানকার প্রভুর সঙ্গে, আমাদের গুরু ভাইদের সঙ্গে, মানে আমাদের যে প্রভু, আমাদের যেখানে মঠেতে দীক্ষিত সেই মাতাজি, সব মাতাজিরা আছে আর প্রভুরা রয়েছে। তো মোটামুটি আমরা কখনো এরকম রাত্রে কখনো ট্রেনে করে যাইনি, যতবার গেছি কিন্তু বেলার ট্রেনে গেছি। আর বেলা ট্রেনে তোমাদের বলি ভীষণ ভিড় হয়। আর আমাদের এখানকার শিয়ালদা লোকাল যে ট্রেনটা, মানে আমাদের এখানে নামখানা লোকাল ট্রেনটায় এখানে এত ভিড় হয় দিনের বেলা, তো মানে দাঁড়ানোর জায়গা থাকে না, বসা তো দূরের কথা। তো আমরা কিন্তু ভোরের ট্রেনটায় গিয়েছিলাম বলে সঙ্গে সঙ্গে কিন্তু সিটটা পেয়ে গেছি। আর ভিড়টাও কম আছে আর ভীষণ ভালো লাগছে, কারণ এত মানে ঠান্ডা ঠান্ডায় যেতে ভালো লাগছে। বেলাতে গেলে খুব কষ্ট হতো। তো যাই হোক, শিয়ালদায় আমরা পৌঁছে গেছি। আর শিয়ালদায় এবারে যে কৃষ্ণনগর লোকালটা ট্রেনটা, ওটা আছে 5টা 35 এরকম টাইম আছে। তো 5টার আগে আমরা মোটামুটি ট্রেন থেকে। আর এইদিকে কৃষ্ণনগর লোকাল ট্রেনটা ওটা 5টা 35। আর ভিড় হয় সবসময় শিয়ালদায়, তবু খুব একটা ভিড় হয়নি। আর এই যে কৃষ্ণনগর লোকাল ট্রেনটা মানে একদম ফাঁকা। তো দেখতে পাচ্ছ পুরো ট্রেনটাই খালি, তো যেখানে খুশি বসতে পারা যেতে পারে। তো আমরা পুরো ট্রেনের শেষের দিকটাই মানে গিয়ে উঠেছি, কারণ ওখানে নামলে আমরা স্টেশনের মুখে নামবো, যেখানে গাড়ি ধরতে সুবিধা হবে। তাই সেই জন্য আমরা হেঁটে কষ্ট করে একটু শেষের দিকে গেছি, মানে ফার্স্টের দিকে গেছি, পেছনের দিকে যাইনি। আর এই যে দেখতে পাচ্ছ পুরো সিট ফাঁকা একদম, মানে শুয়ে বসে যাওয়া যাবে একদম পা ছাড়িয়ে। আর এই ট্রেনটাই কিন্তু পুরো মানে শেষ স্টপিং যেহেতু, সেখানে গিয়ে থামবে প্রায় 2 ঘন্টা, প্রায় কত মিনিট মতন লাগে। তো 2 ঘন্টা বসে যাওয়া মানে এক নাগাড়ে 2-2.5 ঘন্টা, খুবই কষ্ট। তো সেই জন্যে 2 ঘন্টা বসে থাকবো বেকার। তো সবাই আমরা মালা জপ করতে করতে যাচ্ছিলাম। আর বিশেষ করে যেই প্রভুরা এসে, ওনারা কিন্তু খুবই ভালো মানুষ, এত মানে ভালো, তো মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের খেয়াল রাখছে। আর মানে কিভাবে কোথাতে কি হবে না হবে, আমরা নিজেদের মতন যাই ঠিক কথা, কিন্তু এবারে যেতে গিয়ে আমাদের অনেক সমস্যা হওয়ার কারণ ছিল, কারণ আমরা প্রত্যেকবারে মায়াপুরে যাই। এবারে মায়াপুরে কিন্তু মানে একটা বিশাল অনুষ্ঠান, আমার গুরুদেবের, পরম গুরুদেবের সমাধি মন্দির প্রতিষ্ঠা হবে। তো সেই প্রতিষ্ঠা মন্দির হতে প্রচুর দেশ বিদেশ থেকে মানে ভক্তরা আসবে। আমাদের আমাদের মানে মঠের যেসব শাখা বাইরে আছে, সেই সব শাখা পোশাকের সেখানকার মানে প্রভুরা, সমস্ত প্রভুরা আসবে। বৃন্দাবন, বাইরের দেশে সমস্ত জায়গার প্রভুরা একসঙ্গে আসবে, যার জন্যে কিন্তু ভীষণ ভিড় হবে। তো সেই জন্য একটু রুমের সমস্যা, মানে আমাদের মঠের থাকার মানে সমস্যা হচ্ছিল। তো সেই আমাকে এই বিশ্বরূপ প্রভু আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। সব কিছু আগে থেকে অনলাইন থেকে সব কিছু করতে হয়েছে, মানে ফোনের মাধ্যমে। তো চলো মায়াপুরে আমরা মায়াপুরে তো আমরা এসেই গেলাম। আর এই ঘাট থেকে একটু পার হয়ে গেলেই মানে ঘাটের 5 মিনিট হাঁটলেই আমাদের মঠ। আর মঠের মানে বেশিক্ষণ যেতে লাগবে না, যার জন্য আমরা কোনো গাড়ি ধরি না, একটু দুপা হাঁটলেই আমাদের সামনেই একদম মঠ। তো এবারে বেশ ভালো লাগছে। আর এই যে নৌকাটায় উঠলে ভীষণ ভালো লাগে, আর কত সুন্দর দেখতে লাগে। সত্যি বলতে গেলে এইসব তীর্থস্থানে আসলে, ধামে আসলে, মানে যতই কষ্ট হোক যাই হোক, কিন্তু সব কিছুই মানে ভুলে যাবে। মানে বাড়ির যত মানে আপনজন দুঃখ দিক যা কিছু সমস্যা থাকুক না কেন, ভগবানের ধামে আসলে, তীর্থধামে আসলে সব মানে তুমি দূর হয়ে যাবে। যত মায়া তোমার দূর হয়ে যাবে, মনে হবে যেন কোথায় আমরা এলাম, মানে একটা আলাদা জগতে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পরম গুরুদেবের যেসব অনুষ্ঠান হবে, তো চারিদিকে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আর আজকের মানে আমরা এসছি 6 তারিখে, 5 তারিখ থেকে
মানে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। 3 দিন এই যে সমাধি মন্দির আছে, 3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আর এখন কিন্তু আমরা এখানে রুমের জন্য এসেছি। আমাদের তো এখানে যত মায়াপুরে হোটেল আছে মানে মঠ আছে তো সব প্রায় আমাদের মঠ থেকে বুকিং করে নিয়েছে, কারণ প্রচুর ভক্তরা বাইরে থেকে প্রভুরা আসবে, মানে আমাদের মঠে সম্পূর্ণ থাকা অসম্ভব। তো সেই জন্যে সব জায়গার হোটেল বলো রুম, মানে এমনকি ইস্কনেরও যেসব নামহট্ট আরও সব অন্যান্য এগুলো সব বুকিং করে নিয়েছে। তো আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু নামহট্টতে আমাদের পড়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে আমাদের সঙ্গে যে প্রভু আমাদেরকে নিয়ে এসছে, তো সেই প্রভুরা এসে একসঙ্গে 6 জন। তো আমাদের যেহেতু নামহট্টতে দিয়েছিল, তো ওনারা প্রথমে কিন্তু এই হোটেলেই ওনারা থাকছিল 4 জনে, ওই প্রভু আর ওনার স্ত্রী মানে মাতাজি আর ওনার মা আর ছেলে আছে সঙ্গে। আর ওনার সঙ্গে যে কাকিমা আর মাসিমা দুজন ছিল সেই দুজনকে আমাদের সঙ্গে দিয়ে দিয়েছিল। ওনাদের কিন্তু ভালো বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই নামহট্টতে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছিল, কিন্তু আমাদের 3 তলার ওপরে পড়েছিল, 3 তলাটা যেতে গিয়ে একটু কষ্ট হতো। আর ইস্কন আমাদের মঠ থেকে অনেকটা একটু দূরে, কারণ খাওয়া দাওয়া করতে আসতে গেলে একটু কষ্ট হতো। তো তারপরে কিন্তু সেই প্রভু বলল যে তোমরা আমাদের হোটেলটা এখানটায় থাকো, মানে 2টো রুম। তো আমাদেরকে 4 জনকে দিয়েছে, 4 জন বলতে আমি, আমার ছেলে মেয়ে আর ওর বাবা। তো ভীষণ ভালো 2টো রুম 4 জন মানুষের, মানে বুঝতে পারছো তাতে কিন্তু আমাদের ভীষণ আরও আনন্দ। তো তাদের কোনো অসুবিধা হয়নি। তো আমরা রেডি হয়ে সব কিছু ঠিকঠাক করে তারপরে আমরা আমাদের মঠে চলে আসছি। সকালে তো আমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, আর সকাল 7টা থেকে খাবার দেয় এখানে, সকালের যে ভোগ দিয়ে দেয়, তো সেই সকালের খাবারটা আমাদের সেবাটা পাওয়া হয়নি। তারপরে দুপুরে চলে যাচ্ছি, 12টা 12:30 থেকে খাওয়া আরম্ভ, প্রসাদ পাবো। আর এই দিকে দেখতে পাচ্ছ বড় ক্যান এসছে, মানে যে মন্দিরের যে চূড়াটা হচ্ছে সমাধি মন্দিরের চূড়াতে, ওখানে যে এর মাথার ওপরে চূড়াটা বসবে তার জন্য ক্যানে এসছে, ক্যানে করে ওপরে লাগাবে। আর ভীষণ ভিড় হয়েছে, আর এগুলো কিন্তু বিশাল বড় বড়, দেখতে এরকম লাগছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। রাস্তার মধ্যে এত ভিড় হয়ে গেছে, আর জামও হয়েছে, আর যার জন্য পুলিশ টুলিশ ভর্তি এখানে। আর এত গরমও লাগছে। এই যে সমাধি মন্দিরটা এখানে দেখতে পাচ্ছ। তো মন্দিরের সামনে কত নাম সংকীর্তন হচ্ছে, মানে কত চারিদিকে ভক্ত প্রভুরা ভর্তি, আনন্দে আনন্দে, মানে মেলা মতন হলে ভালোও লাগে, প্রচুর ভক্তরা এসছে। আর এই যে দেখতে পাচ্ছ চূড়াটা লাগাবে, মানে দেখা যাচ্ছে না, টিকটিক করছে। তো তারপর একটু ঘুরে ঘাড়ে আমরা ওপরে 4 তলার বিল্ডিংয়ে মানে প্রসাদ পাবো বলে চলে এসেছি। কিন্তু প্রসাদের লাইনে এত ভিড় হয়েছে, ভিড় ঠেলে আস্তে আস্তে প্রায় আমরা জব্দ হয়ে পড়েছি, মানে প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছ। দেখতে এইরকম কিন্তু প্রচুর ভক্তরা, তবে বসিয়ে কারোর খাওয়াচ্ছে না, প্লেট নিয়ে গেলে দাঁড়ালে ওখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, যে যার মতন খেয়ে আবার নিচে চলে যাচ্ছে। তো এইরকম সিস্টেমটা ভালো। তারপরে খাওয়া দাওয়া করে, আর এখানে আমাদের যে সমাধি মন্দির এবারে খুলেছে, তবে খুলেছে বলতে কোনো বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র মহারাজরা রয়েছেন যারা এখানে পূজা পাঠ হোম যজ্ঞ হচ্ছে। এই যে মন্দিরটা প্রতিষ্ঠা কাল থেকে কিন্তু হোম হচ্ছে, হোম হওয়ার পরে তারপরে যে গুরু মহারাজের যে মূর্তিটা তারপরে কিন্তু দ্বার খুলবে, এখনও খোলেনি। আর এই দিকে কিন্তু পরম গুরুদেবের চরণ পাদুকা নিয়ে যাচ্ছে, মানে মন্দিরে নিয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু তোমাদের মানে ফোনে দেখানো যা সম্ভব না, কারণ ফোন নিয়ে মানে ধরে থাকার মতন সম্ভব না, কারণ ঠেলাঠেলি হচ্ছে তো দূর থেকে যতটা পেরেছি আমি তুলেছি। আর ফোন একবার পড়ে গেলে ভেঙে গেলে ব্যাস ওই হয়ে গেল, এত ভিড়ের মধ্যে যদি হাত থেকে বাঁচাঁচ পড়ে যায়। আর সত্যি বলতে এত নাম সংকীর্তন, এত আনন্দ হচ্ছে যে ফোনের কথা মনেই থাকছে না। যতটুকুনি পেরেছি আমার মেয়েকে বলেছি একটু করে মানে তুলে ধরতে, তো তোমাদেরকে তুলে ধরেছে দেখানোর জন্য। আর এই যে পরম গুরুদেবের যে সমাধি মন্দির, 2টো মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, ভেতরে এখনও কিন্তু দ্বার খোলেনি। আর এই যে এখনও কিন্তু খাওয়া দাওয়া করে আমরা এসেছি, এই চূড়াটা এখনও খুলতে বাকি, মানে তোলা হয়নি, ভীষণ ভারী দেখে মনে হচ্ছে। যাই হোক আমরা একটু গিয়ে প্রণাম করে আসলাম, আর এখনও
প্রভুরা দেখতে পাচ্ছ হেমসেম খেয়ে যাচ্ছে, মানে কখন থেকে দাঁড়িয়ে। আর এই যে ক্রেনটা দেখো, ক্রেনটা দেখে কিন্তু ভয় লাগছে আমাকে ভীষণ, মানে ফোনে ততটা মনে হচ্ছে না, কি ভীষণ যে বড়, আমি তো কখনো দেখিনি, এই সামন থেকে দেখলাম, বাপরে বাপ ভীষণ বড়। তো আমার দেখেই মানে গায়ের মধ্যে কেমন একটা হচ্ছিল, এত উঁচুতে উঠছে। তো এই যে সুদর্শন চক্র আর গদা আর শঙ্খটা ওপরে উঠবে। তো আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে, আর আমাদের খেয়েও কষ্ট হচ্ছিল, যার জন্য আমরা মানে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে একদম বিকালের দিকে বার হয়েছি। ইসকনে একটু মন্দিরে রাধা মাধবকে দর্শন পাবো বলে এসেছি। তো পুরো সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। এখানে তো তোমরা দেখেছো নৌকো বাহার হয়, সবে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে জলের মানে ফোয়ারাটা চালিয়ে দিয়েছে, ভালোও লাগছে। আর এইদিকে তো প্রভুপাদের সমাধি মন্দির, এখানে গিয়ে দাঁড়িয়েছি। তারপরে আমরা মন্দিরে যাব বলে রওনা হয়েছি, চলো। তো যেতে যেতে কাছে কীর্তনটা প্রত্যেক দিন হয়, ভীষণ ভালো লাগে, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এসে দেখলাম মন্দিরের ভেতরে ঢোকার জন্যে যা ভক্তরা লাইন পড়েছে, ভক্তদের লাইন যা দেখে মাথা তো মানে খারাপ হয়ে গেছে। আর ফোন তো মোবাইল তো জমা দিতে হবে, তো মোবাইল জমা দিতে গেলে সেখানেও প্রায় 1 ঘন্টা লাইন দিতে হবে। তো সেই জন্যে আমার মেয়ে ছেলে সবাই ওরা বললো যে না থাক, আজকের না। তো এইদিকে আমাদের মন্দিরে যে অনুষ্ঠান, আমাদের গুরু মহারাজরা সবাই মিলে এখানে নাম সংকীর্তন করছে, এখানে এসে চলে আসলাম আনন্দ করতে। তো চলো, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই পর্যন্ত রাখছি, রাধে রাধে, হরি বল। তো शिव शंकर